শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই দেখি মা হচ্ছে এখানে বাহিরে তরকারি কাটতে বসে পড়েছে। আর আমি ঘরটা গুছিয়ে নিলাম আর এখানে জাবের মনের সুখে সেরেলাক খাচ্ছে। আর আমার ঠান্ডা লেগেছে এজন্য কথা একটু কম বোঝা যাবে মনে হয়। তো আমি রান্না করতে করতে হচ্ছে মায়ের তরকারি কাটা শেষ। আমি এখানে গরুর গোস্ত বসিয়ে দিচ্ছি কারণ আমি ঘুম থেকে উঠতে উঠতেই 10:30 বেজে গিয়েছিল। এর মধ্যে তাড়াতাড়ি রান্না করলে সবাই দুপুরে খাবে, আজকে যেহেতু নামাজ পড়েই সবাই বাসায় চলে আসবে। আর এখানে আমি একটু জিরা, তার সাথে হচ্ছে শুকনো মরিচ ব্লেন্ড করে নিচ্ছিলাম কারণ গোস্ত তরকারিতে আমার জিরা বাটা না দিলে ভালোই লাগে না। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম, তারপরে হচ্ছে জিরে আর এই যে শুকনো মরিচ ব্লেন্ড করেছি সেটা একটু দিয়ে দিলাম। তারপর দিয়েছি জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, এগুলো বাটা বাটা মশলা আর কি। আর একটুখানি দিলাম বাদাম বাটা। তারপর আদা রসুন বাটা দিয়ে এগুলোকে তেলে ভালোভাবে ভেজে নেব। যখন এই ভাজাগুলোর আর কি বাটা মশলাগুলোর কাঁচা স্মেলটা চলে যাবে, তারপর দিয়ে দিলাম এলাচ, এখানে দিলাম দারুচিনি গুঁড়া আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু বেশি করে দিব কারণ গোস্ত তরকারি একটু ঝাল না হলে, লাল লাল না হলে ভালো লাগে না। তারপর দিয়ে দিব কষানোর জন্য পানি। এখানে আমি একটু বেশি পরিমাণেই পানি দিয়েছিলাম যেহেতু মশলা অনেক বেশি ছিল। তারপরে এগুলোকে এখন কষাবো। আর পাশাপাশি শুটকি ভর্তার জন্য পেঁয়াজ, মরিচ, রসুন সেদ্ধ দিলাম। আর এখানে মশলাটা কষানো শেষ, উপরে তেল ভেসে উঠেছে। আমি কথাই বলতে পারছি না আমার ঠান্ডার জন্য। তো যাই হোক, এখানে এখন আমি হচ্ছে গরুর গোস্তটা দিয়ে দিব। এই গরুর গোস্তটা দেখতে যতটা সুন্দর লেগেছিল, খেতে ততটাই বাজে ছিল কারণ গোস্তটা একদম মানে হয়তো বা বুড়া গরুর ছিল, একদম রোয়া রোয়া ছিল। আর কামড় দিতে গেলেই দাঁতে বাজছিল আর কি। খুবই তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল কিন্তু গোস্তটা খাওয়া যাচ্ছিল না আর কি, একদম রোয়া রোয়া ছিল। মশলার সাথে গোস্ত মেশানো শেষ, তার মানে রান্না শেষ। এখন শুধু একটু পরপর নেড়ে দিলেই হয়ে যাবে। কি করো তুমি? যাবে? হ্যাঁ, কি? কেন ফলাও? এটাতে কেন ফলাও? দেখি চেহারা। দেখো মুখের কি অবস্থা। কি দিয়েছো তুমি ঠোঁটে? আর মুখে কি দিয়েছো? সাবান, ফেস ওয়াশ? ভালোই করছো। বেসিনের উপরে দাঁড়ায় শেষ গোসল গুচি দিয়েছ? তুমি গুচি দিয়েছো? দেখি দেখি দেখি, গুচি দিয়েছো তুমি? ওই সোনা বাচ্চাটা। দেখ কত বড় গাছ, চিন্তাটা কর। হ্যাঁ, নিচে ফর্মে জায়গা পায় না, দেখে বেঁকা গেছে। পা ধুয়ে দিবে যে ওইটা। তুমি কিভাবে আসলা? পোলাও রান্না করব গাজর দিয়ে। গাজর ঘরে ছিল না, এই জন্য ছাদ থেকে নিয়ে গেলাম। মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল। আর এখানে বোম্বাই মরিচও ধরে গেছে। তো রোজার মধ্যে আল্লাহ বাঁচিয়ে রাখলে এই মরিচ দিয়েই হচ্ছে আমরা ইফতার করতে পারবো আলহামদুলিল্লাহ। ছাদ থেকে লাউ পাতা নিয়ে আসলাম আর গাজরটা রাখলাম। গাজর দিয়ে হচ্ছে পোলাও রান্না করব। গাজরটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর লাউ পাতার ভিতরে চেফা শুটকিগুলো ভিতরে দিয়ে বটে তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ সেদ্ধ করতে দিয়েছি। এই সেদ্ধ ভর্তাটা অনেক বেশি মজা ভাজার চেয়ে বা টালার চেয়ে। তো সেদ্ধ করতে দিয়ে এখন এই যে শুটকিটা উপরে দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দিব। আর এখানে গোস্ত তরকারিটা একটু পরপর হচ্ছে নেড়ে দিব। প্রথমে হাই হিটে 10 মিনিট, তারপর হচ্ছে একদম মিডিয়াম লোতে হচ্ছে রেখে দিব 40 থেকে 45 মিনিট। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করিনি, তো এখন 40 থেকে 45 মিনিট রাখলে হচ্ছে গোস্তটা একদম সিদ্ধ হয়ে যাবে। তরকারি বসিয়ে এখন থালা বাসনগুলো মেজে নেব কারণ গতকালকের তরি তরকারি সবগুলো আজার করে পাতিলগুলো নিয়েছি। আর সকালে যে নাস্তা করেছি সবাই মিলে ওই প্লেটগুলো ছিল সিঙ্কে। আর আমি আগে যদি এগুলো মাজতাম তাহলে রান্না দেরি হয়ে যেত, এজন্য আমি রান্নাটা চুলায় বসিয়ে গোস্ত হতে হতে এখন আর কি আমি বেসিনের হাঁড়ি পাতিলগুলো সব কিছু ধুয়ে ফেলবো। আর এত বেশি বেশি মাজা ঘষা, এত বেশি ধোয়া পাকলি করতে হয় আমাকে, সারাটা দিন আমি একদম টায়ার্ড হয়ে যাই। আসলে না, আমি দিন দিন মনে হচ্ছিল যেন আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি। তো এই যে দেখুন না, কথাই বলতে পারছি না, ভয়েস যে দিব আবার আপনারা ব্লগের জন্য অপেক্ষা করবেন, এই জন্য আবার একটু ব্লগটা দিয়ে দিচ্ছি। আর এত বেশি খারাপ হয়ে যাচ্ছে দিন দিন আমার শরীর, আমি বোঝাতেই পারবো না। একজন হেল্পিং হ্যান্ড পাচ্ছি না, থেকে খেয়ে ভালো একটা অ্যামাউন্টে বেতন দিয়েও কাউকে পাচ্ছি না।
এখানে জুয়াইরা হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে, কারণ আমার একা অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছিল সব কিছু। আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজ পড়ায় মসজিদে, তো আমার আম্মু বা পাশাপাশি জেঠি চাচি জেঠিরা হচ্ছে আমাদের ঘরে ওই হুজুরের মসজিদে পড়া। আর যেহেতু আমাদের পাশাপাশি মসজিদের সাথেই একদম ঘর, তো ওরাও জুমার নামাজটা আর কি পড়ে ফেলে হুজুরের একামতের সাথে সাথে। এজন্য আর কি মা ওখানে চলে গেছে গোসল করার পরে। আমি বললাম যে তুমি চলে যাও, আমি রান্না করি। তো এই গাজরটাকে আমি সুন্দর করে ছিলে নিলাম, ছিলে নিয়ে এখন এটাকে গ্রেট করে নিব, একটু কুচি করে নিব পোলাও রান্না করার জন্য। আর আমি ডাল রান্না করেছি, সেই ডালের জন্য হচ্ছে একটু তেলানি দিয়ে দেবো, রসুন আর শুকনো মরিচ দিয়ে। ডালের তেলানিটা এভাবে দিলে খুবই ভালো লাগে, আর ডালটা অনেক বেশি মজা হয়েছিল। আর ডালে পোলাও পাতা দিই আমি সব সময়, তাহলে ডালের স্মেলটা খুবই ভালো আসে। আর এখানে হচ্ছে আমি রান্না করব পোলাও। আমার হাতের পোলাওটা অনেকেই পছন্দ করে, আর এই পোলাওটা এত বেশি মজা হয় যে কি আর বলবো। এই রেসিপি ফলো করে আপনারা পোলাও একদিন রান্না করে দেখবেন। যদি মজা না হয় তাহলে পোলার চালের দাম আমি দিয়ে দিব, জান আপনাদের গ্যাসের দাম সহ আমি দিয়ে দিব যদি মজা না। প্রথমে আমি দিয়েছি হাফ চা চামচ ঘি আর হচ্ছে তেল, সয়াবিন তেল। সয়াবিন তেলে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করে অর্ধেক উঠিয়ে নিব। আর সেই অর্ধেক পেঁয়াজের মধ্যে আমি দিব আদা রসুন বাটা, দিব বাদাম বাটা। এগুলো দিয়ে একদম ভালো করে ভেজে নিব যেন কাঁচা স্মেলটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম এলাচ, আর দিয়ে দিব দারচিনির গুঁড়ো। দারচিনিটা আমার আস্ত নেই, দারচিনি গুঁড়ো দিব। আপনারা দারচিনি আস্ত দিলেও পারবেন, কিন্তু বাকি সবগুলো ঠিকই রাখতে হবে। এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন আমি 2.5 কাপ চাল নিয়েছি। 2.5 কাপ চাল সুন্দর করে ধুয়ে ঝরিয়ে রেখেছি। 2.5 কাপ চালের জন্য আমি 5 কাপ পানি নিব। এখানে আমি হচ্ছে নাড়ানাড়ি করছি, আর হ্যাভেন আমার ভাবি হচ্ছে পানি দিয়ে দিচ্ছিল এখানে। আর আমি যে গাজরগুলো গ্রিন করে রেখেছি, কুচি করে রেখেছি, সেই গাজরটা দিয়ে দিলাম। একদম ফ্রেশ বাগানের গাজর দিয়ে রান্না করছি, কি একটা মানে অনুভূতি জানেন আমার কি যে ভালো লাগছিল। তো এখানে যখন পানিটা ফুটে উঠবে, পানিটা ফুটে ওঠার পর আমি পোলার চালটা দিয়ে দিব। আর লবণ কিন্তু আমি দিয়েছিলাম পেঁয়াজের ভিতরেই। আপনারা যখন এই যে পানিটা দিবেন, পানিটা দেওয়ার পর লবণ একটু দেখে নেবেন। পানিটা যদি একটু নোনতা নোনতা হয় তাহলে পোলাওটা একদম পারফেক্ট লবণ হবে আর কি। তো পানিটা ফুটে উঠলে আমি হচ্ছে পরে চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পর এখন সুন্দর করে ঢেকে দিব। আর লবণ চেখে নিলাম, লবণ লাগলে একটু দিয়ে দিব। যখন পানি আর চালটা সমান সমান হয়ে আসবে তখন হচ্ছে একটুখানি নেড়ে চেড়ে চাপ দিয়ে দিব। ওই যে জারি চাপে চলে আসছে। তো একটুখানি নেড়ে চেড়ে চাপ দিয়ে দিব। আর এই পাতিলটা উঠিয়ে নিচে হচ্ছে একটা তাওয়া দিয়ে দিব। তাওয়ার উপরে হচ্ছে পাতিলটাকে বসিয়ে একদম লো করে দিব চুলার জাল। আর এটা ভাপে ভাপেই হয়ে যাবে। আর এখানে মা হচ্ছে চাপা শুটকিটাকে বেটে নিচ্ছিল একটা লেবু পাতা দিয়ে। আর এই ভর্তা লেবু পাতা দিলে দারুণ লাগে। তো আমি ওপরে একটু বেরেস্তা ছিটিয়ে আর একটু ঘি ছিটিয়ে ঢেকে দিলাম। এসে দেখি কে যেন নেড়ে চেড়ে দিয়েছে। নেড়ে চেড়ে দেওয়ার পর আর কি এলোমেলো করে ফেলেছে, তো ভাবলাম যে হয়তো বা হ্যাবেন, নয়তো মা নেড়ে দিয়েছে। তো এই যে নিচেরগুলো এখন আবার একটু উপরে উঠিয়ে দিচ্ছি। দেখুন এত সুন্দর হয়েছে, কালারটা দেখুন জাস্ট। আর ঘি দেওয়াতে এত বেশি মজা হয়েছিল, হ্যাভেন খেয়ে বিকেলবেলাও বলছিল যে আমি ঢেক দিচ্ছি আর ঘিয়ের কি সুন্দর স্মেল আসছে। আর পোলাওটা অনেক বেশি মজা হয়েছিল। তো পোলাওটা শেষ, এই যে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমি একটু মুখে নিয়ে খেয়ে দেখছিলাম যে লবণ হয়েছে নাকি। বলো বিসমিল্লাহ বলো। ওলে মাজুনা পাকি পোলাও গুস্ত, এই যে গুস্ত মুলাও, মুলাও না পোলাও, পোলাও হ্যাঁ কই পোলাও না করো আজ দুনা বাই, দুনা বাই বিসমিল্লাহ মাঝে কমে কত লেগে গেল হ্যাঁ। রান্না শেষ করে জারিজাবের জয়রাকে খাইয়ে নিলাম, তারপর পার্সেল রেডি করলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে আসরের আজান হয়ে গেছে। তারপর চলে গেলাম ছাদে। ছাদে যেয়ে ফুল গাছগুলোকে একটু দেখে নিলাম, সব কিছুতে পানি দিয়ে নিলাম, একদম গাছগুলো শুকনো হয়ে গেছে মাটি। আর এই যে এই রসমালাইটা এনেছিল জুয়েলের বাবা, এজন্য জুয়েলের বাবাকে অনেক অনেক ধন্যবাদ দিলাম। আর ওকে বলছিলাম এটাকে আটি বাজারে সেল করে, ও বলে কি না, কারণ এরপর যদি আটি বাজারে করে, এটা যদি ও বলে যে হ্যাঁ করে, তাহলে তো ওর মানে কিছুদিন পর পর আনতে হবে। এর জন্য বাটপার বলে যে না, আটি বাজারে সেল করে না। তো এই যে রাতের বেলা দেখুন ভাইয়া জারিফ জাবের জুয়েরাকে নিয়ে কোথায় যেন গিয়েছিল। আর জাবের হচ্ছে বোম গাড়ি দিয়ে বের করতে যাবে। ইমন ভাই আসলেই হচ্ছে ইমন ভাইয়ের সাথে সারাক্ষণ বেজে থাকবে যে আমার কুলে আসছে না। ও ও হচ্ছে বলছিল নানির ঘরে যাবে, মানে আমাদের ঘরে আসবে না, ওই ঘরে যাবে। এখনই কিন্তু বেরিয়ে আসলো আর কি, হুন্ডা দিয়ে কোথায় যেন গিয়েছিল। আর ভাইয়াও আছে, ওদেরকে পেলে কি যে করে।
শিশি করে লয়ে যান, শিশি করে লয়ে যান, শিশি করে লয়ে যান।